শীতের আমেজ পড়তে না পড়তেই ঠান্ডা লাগিয়ে ফেলেছো তো? কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুখটা একদম বিস্বাদ হয়ে আছে। খালি মনে হচ্ছে ঝাল ঝাল কিছু খাই। চলো, আজকে তোমার পছন্দের একদম একটা মাটন কষা বানিয়ে ফেলি। একদম যে কষা কষা বানিয়েছি তা কিন্তু নয়, অল্প ঝোলও রেখেছি। 1 কেজি মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরেতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা, টমেটো কুচি আর রোজকার যে বেসিক মশলাগুলো দরকার হয়, ওই যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, এর মাঝখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আর কি, হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর যে প্যানটার মধ্যে আমরা মাংসটা করব, তাতে আগে তেল গরম করে আলুর টুকরোগুলোকে সামান্য নুন দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে রাখবো। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা অন্য পাত্রে সরিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এরপর তেল আর ঘি একসাথে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটা ঢেলে দেব। তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি একটা গোটা রসুন। আমি জানি তো মাটনের মধ্যে এই গোটা রসুনটা তোমার কতটা পছন্দের। এরপর আর কি, এরপর শুধু হালকা ধিমি ধিমি আঁচে এটাকে শুধু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাটনটা বেশ নরম প্রকৃতির হয়ে যাচ্ছে। মাটনটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে দেখো। অল্প অল্প যখন তেল ছাড়তে শুরু করবে, সেই অবস্থায় ওই যে টুকরো করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে রাখবো। ইতিমধ্যে আলুগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর আর কি, আবারও ঢাকনা দিয়ে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলু, ঝোল, মাংস একসঙ্গে বেশ ভালো মতো ফুটে যায়। এই যে দেখো, ধোঁয়া উঠছে, মাংসটা কিন্তু একেবারে রেডি। গ্যাসটা বন্ধ করে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর ওই যে একটু এলাচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আর কি, রান্না তো একেবারে রেডি। কই, কোথায় গেলে? চলে এসো, তোমার জন্য ভাত বেড়েছি যে। তোমার পছন্দের মাটনের ঝোল, 1 টুকরো লেবু, একটু পেঁয়াজ শসা আর গরম ভাত